নিজের নামে নিজের দমে কিংবা আকাশ ছোঁয়ার স্পর্ধা, ফুটবলের ময়দানে গেলেই কানে আসবে এমন নানা ধরনের স্লোগান। হাজার হোক বাঙালির প্রিয় খেলা যে এই ফুটবল, তা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। আর বাংলার ফুটবল বললেই প্রথমেই উঠে আসে তিন প্রধানের নাম। তারই মধ্যে অন্যতম ইস্ট বেঙ্গল। ইলিশ প্রিয় বাঙালির স্বাদের লাল হলুদ 26 জুলাই অর্থাৎ শুক্রবার ইস্ট বেঙ্গল ক্লাবের নবরূপে নির্মিত মিডিয়া সেন্টারের শুভ দ্বারোদ্ঘাটন করা হলো। দ্বারোদ্ঘাটন করলেন ক্লাব সভাপতি মুরালিলাল লোহিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, সহ সচিব ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, মাঠ সচিব রজত গুহ, কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, আসিয়ান জয়ী টিমের খেলোয়াড়রা প্রমুখ। এদিন নবনির্মিত মিডিয়া সেন্টারে 5 জন কিংবদন্তি সাংবাদিক কমল ভট্টাচার্য, অজয় বসু, পুষ্পেন সরকার, মতি নন্দী এবং কিশোর ভিমানির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন উপস্থিত সকলে। প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এই 5 কিংবদন্তির জীবনের নানা অধ্যায় তুলে ধরেন। ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া তাঁর বক্তব্যে কলকাতা ফুটবল লিগে ক্লাবের প্রথম ডার্বি জয় থেকে শতবর্ষে ডার্বি জয় সহ ক্লাবের নানা রকম গৌরবোধ্যায় তুলে ধরেন। সহ সভাপতি কল্যাণ মজুমদার, সহ সচিব ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত তাঁদের বক্তব্যে আসিয়ান কাপে নিজেদের অভিজ্ঞতার কথা প্রকট করেন। সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য তাঁদের বক্তব্যে আসিয়ান জয়ের সময় ইস্ট বেঙ্গল ক্লাবের একজন সমর্থক হিসাবে তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। 2003-এ সত্যিকার অর্থে ক্লাবের টেন্টে ঢুকবো সেই সাহসও ছিল না। আর আজকে সেই 2003-এর ঐতিহাসিক দিন নিয়ে কথা বলতে গেলে গুজবাম বলে যে একটি শব্দ আছে বোধহয়, সেটি হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি বলার কিছু নেই, শুধু ভালো লাগে। সবার কথা শুনছি, শান্তিদার কথা শুনছি, আর মনে হচ্ছে আমার ভেতরে আবেগ হচ্ছে, মনে হচ্ছে আমি ওই সময় উপস্থিত ছিলাম একজন সমর্থক হিসাবে, ইস্ট বেঙ্গল ক্লাবের একজন অর্ধ সমর্থক হিসাবে সেদিন উপস্থিত ছিলাম। কলকাতা শহরে না, আগরতলা ছোট্ট শহর, রেডিওতে, পত্রিকার মাধ্যমে প্রত্যেকের, আমি যদি বলি বীরগাথা প্রথম ম্যাচে হেরে গিয়েও একটা টিম ফেরত আসতে পারে এইভাবে, এটা বোধহয় ইস্ট বেঙ্গলই পারে। দেবব্রত সরকার, দেবজিৎ ঘোষ প্রমুখরা আসিয়ান কাপে অংশগ্রহণ থেকে খেলোয়াড় সংযুক্তিকরণ, আসিয়ান অধ্যায়ের নানা অজানা কথা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে ভাগ করে নিলেন সকলের সামনে। আসিয়ান জয়ী খেলোয়াড় দেবজিৎ ঘোষ, দীপক মণ্ডল, ষষ্ঠী দুলে টুর্নামেন্টের নানা অজানা অধ্যায় প্রকট করেন। আসিয়ান চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার রজত গুহ, সহকারী ম্যানেজার মনীষ বন্দ্যোপাধ্যায় তাঁদের বক্তব্যে আসিয়ান খেলার সময় জাকার্তায় প্লেয়ারদের সঙ্গে ঘটা নানা না জানা কথা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুটবল সচিব সৈকত গুহ। আমার কাছে মনে হচ্ছে যে এই 26শে জুলাই দিন যদি কোনো ফুটবলারের এরকম একটা মেমোরেবল দিন থাকে, সে অন্তত মরতে যাওয়ার সময় তার কাছে অনেকটা শান্তির একটা মৃত্যু হয়। এবং যেদিনকে আমার ঘটনাটা ঘটেছিল, তার আগেও 2-1 ঘটনা ঘটেছিল, বাট সেদিনকে ম্যাসিভ হয়েছিল। আজও মনে হয় যে আমার কাছে যেরকম এটা একটা দিন যে 26শে জুলাই আমি এই ক্লাবের ইতিহাসের সাথে আমার নামটা জড়িত থাকবে, যতদিন ক্লাব থাকবে তার সাথে আমার নামটাও জড়িত থাকবে। এবং আরেকটা যেটা দুঃখের ঘটনা, সেটা হচ্ছে ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচটা আমি খেলতে না পারাটা। এটা আমার লাইফের সবচেয়ে বড় দুঃখের দুটো দিন, যে আমি পার্টিসিপেট করতে পারিনি, মাঠের বাইরে থেকে আমাকে দেখতে হয়েছিল। এবং তার জন্য কিছুটা ভূমিকার উপর অবশ্যই মনক্ষুণ্ণ ছিলাম। প্রায় 4-5 দিন আমি কথাই বলিনি ভূমিকার সাথে। কিন্তু আমি বলবো যে হয়তো সেই সময়টায় যে সিচুয়েশন ছিল, হয়তো আমাকে না খেলিয়ে ঠিক করেছে। আরেকটা কিছু ঘটনা আমি আরো জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সাকসেস, এই সাকসেস শুধু ফুটবলার বা কোচের নয়। এই সাকসেসটা আমার মনে হয় সেই সময় আমাদের যে মালি যারা ছিলেন, সুরজ, দীপক, রাম, প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল তার পিছনে। আমরা এখানে যারা আছি অবশ্যই তাদের ছিল, ভূমিকা ছিল।
আমাদের যে ম্যাসিওর ছিল রাজেশ, রনক, রোহিত, তাদেরও কন্ট্রিবিউশন ছিল আমাদেরকে ফিট রাখার জন্য। কেভিন এসেছিল সেই সময়। আমি ভীষণভাবে ওর প্রতি থ্যাঙ্কফুল এই কারণেই যে সেই বছরটা আমাদের প্রত্যেককে এমন একটা লেভেলে ফিট করেছিল যে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাচ খেলার জন্য আমরা প্রিপারেশন ছিল মেন্টালি এবং ফিজিক্যালি। তার কারণ আমরা সে বছর এএফসি প্রত্যেকটা ম্যাচ জিতেছিলাম। একই সঙ্গে ঐতিহাসিক আসিয়ান জয়ের 21তম বছরকে স্মরণীয় করে রাখতে আসিয়ান জয়ী টিমের সদস্যদের সম্মানিত করা হলো। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুনভাবে তৈরি আসিয়ান কাপের ঐতিহ্যশালী জার্সি এবং স্মারক। কিন্তু যে সকল আসিয়ান জয়ী সদস্য এদিন উপস্থিত থাকতে পারলেন না, তাদের সকলের জন্য জার্সি খুব শীঘ্রই তাদের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।